আমি আমার যে মূল বিষয়টা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। আজকে আমাদের সম্মানিত পুলিশ মহোদয়গণ আজকে যে ওপেন হাউস ডে আয়োজন করেছে, এখানে যে সকল বিষয়গুলা আইডেন্টিফাই করে আমাদের সামনে নিয়ে এসেছেন, এগুলা কি সমাজের ভালো কাজ? সবাই বলেন ভালো কাজ? এগুলো ভালো কাজ না, কিন্তু এই কাজগুলা বন্ধ করার জন্য যারা উদ্যোগ নিবে ওইটাই হলো ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। কিন্তু আমরা দেখি যে চুরি করে একজন চোরকে পুলিশ ধরে নিয়ে আসে, একজন ডাকাতকে ধরে নিয়ে আসে, একজন মাদক সেবীকে ধরে নিয়ে আসে, কেউ এটাকে ধরিয়ে দেয়, আবার পিছন থেকে আমাদের কাতার থেকে কেউই আবার তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য জোরালো ভাবে তদবির করে। আর এই অল্প সময়ের মাধ্যমে তাদেরকে তদবির করে তাদের অপরাধ থেকে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার মাধ্যমে আমরা মাদক কি বন্ধ করলাম না, তাকে আরো প্রশ্রয় দিলাম, আমরা প্রশ্রয় দিলাম। এই জন্য আমাদের কাতার থেকে যেহেতু আমরা উভয়ের সম্পর্ক, আমি আমার জায়গা থেকে ছোট নেতা থেকে বলবো যে আসুন এগুলা কি আমাদের সম্মানিত মহোদয়গণ যে উদ্যোগ নিয়েছে আমাদের সমাজে, আমি ইলিশা ইউনিয়নে বলবো সেখানে কৃষকদের ভিতরে এত পরিমাণ মাদকের ছয়লা এটা বলে শেষ করা যাবে না। কিন্তু যেহেতু আজকের আয়োজন, এখানে ওপেনিং সেল আছে, আমরা সঠিক তথ্য আমাদের প্রশাসন বিভাগের আমরা সর্বোচ্চ জায়গায় আমাদের যে সম্মানিত মেহমান যারা আছেন আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা আমাদের কাতার থেকে আপনাদের প্রতি আহ্বান জানাবো, আমি জামাত ইসলামী ইলিশা ইউনিয়ন সেক্রেটারি, এর বিষয় না, আমার বিএনপি সভাপতি বিজেপি থাকতে বিভিন্ন দায়িত্বশীল আছেন, কিন্তু অন্তত আমরা তো এই কথা না শুনি। আজকে যারা এখানে অংশগ্রহণ, পুলিশ সুপার মহোদয়কে বলতেছেন স্যার উনি তো আমার লোক, আমার ভাতিজা, আমার প্রতিবেশী, ওনাকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করাবো। এগুলা কি করা যাবে? যদি করা হয় তাহলে দিনের পর দিন, মাসের পর মাস যদি এভাবে ওপেন হাউস ডে করা হয়, এর মাধ্যমে সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাইকারী, মাদক ইত্যাদি কোনো কিছুই এগুলা সমাজ থেকে প্রতিরোধ করা সম্ভব হবে না। আমরা ইলিশা ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আয়োজক কমিটিকে মোবারকবাদ জানিয়ে আমি সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে বলবো যেন আপনার কাছে কোনো ব্যক্তি এই জাতীয় অন্যায় কাজে লিপ্ত কোনো আসামি গ্রেপ্তার হওয়ার পর কেউ যেন তদবির করে এখান থেকে ছড়িয়ে নিতে না পারে, আইনগতভাবে তার যেই পরিমাণ শাস্তি দরকার শাস্তি পেয়ে সে যেন রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, ওই আলো দেখে সে যেন এই জাতীয় কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়। আমরা সেই আশাই করবো ইনশাআল্লাহ।